বছর এত টাকা খরচ করে কি দরকার আছে, কি প্রয়োজন আছে বলতে পারবেন? এই টাকাটা যদি ব্যাংকে রাখা যেত তো একটু কাজ হতো না? কি দরকার ছিল এই এত টাকা খরচা করে ভক্ত সেবা দেব কেন, আর হরিনাম যজ্ঞটা করব কেন? তাতে লাভটা কি হবে? কলির মানুষ বাবা, লাভ যদি না থাকতো পাগলের মতো হরিবাসরে ছুটি আসতো না, তাই না? এই যে এরা ইউটিউব করছে না, দুদিন পরেই তো ছেড়ে দেবে, তাহলে ঘরে বসে দেখা যাবে, তাহলে কিসের জন্য এসেছি? এটাই শিক্ষা। এই প্রশ্নটা বাংলার নবাব হোসেন শাহ রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মুসলমানের ঘরে কাজ করেছিল বলে একজনের নাম হলো দবির খাস আর একজনের নাম হলো সকার মন্ডল। তাই দুজনকে প্রশ্ন করেছিল বাংলার নবাব হোসেন শাহ রূপ সনাতন, আচ্ছা আমি একটা তোমাদের প্রশ্ন করতে পারি? তো দবির খাস আর সকার মল্লিক বলেছিল বেশ, আপনি করেন কি প্রশ্ন? আচ্ছা আজ আমি তোমাদের মাইনে দিতে পারছি বা বেতন দিচ্ছি, তোমরা দুজনে আমার কাজ করছো, আমার কথা শুনছো, কিন্তু যেদিন আমি তোমাদের মাইনে দিতে পারবো না বা যেদিন বেতন দিতে পারবো না, তোমরা দুই ভাই কি আমার কাজ করবে না আমার কথা শুনবে? কি গো মাইরা, এই যে অনেক অনেক বাড়িতে বাসন মাজার লোক আছে, কাপড় কাচার লোক আছে, রান্না করবার লোক আছে, ঘর দেওয়া মোছার লোক আছে, থাকে না? কাজের লোক আমরা ডাকি। আচ্ছা বলো তো এমনি এমনি কি করবে? করবে না। তাহলে কি করতে হবে? প্রতি মাসে মাইনে দিতে হবে বা বেতন দিতে হবে, তারপরে তোমার বাড়ির কাজ করবে, সংসারের কাজ করবে, না হলে তো নয়। তা বাংলার নবাব হোসেন শাহ প্রশ্ন করলো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, বলো তো দেখি, আজ আমি মাইনে দিতে পারছি, তোমরা দুই ভাই আমার কথা শুনছো, আমার কাজ করছো, কিন্তু যেদিন আমি মাইনে দিতে পারবো না সেদিন কি তোমরা দু ভাই আমার কথা শুনবে না কাজ করবে? করবে না তো? কিন্তু ওই নবাব বলেছিল আমার মাথায় আসে না, ওই নবদ্বীপের মাটিতে নিমাই নামে একটা ছেলে আজানুলম্বিত ভুইয় চাচর কিশোরকে যখন ওই সুরধ্বনি গঙ্গার তীর ধরে হরিনাম করতে করতে চলে যায়, তার পেছনে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত খোল করতাল নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ওই যে নবদ্বীপের মাটিতে নিমাই যখন হরিনাম করতে করতে যায়, পিছনে হাজার হাজার ভক্ত খোল করতাল নিয়ে ছুটে যায়, বলতে পারো তারা কিসের আশায় যায়? কে গো মায়েরা, নিমাই পণ্ডিত কি কারোর বাড়িতে গিয়ে মাইনে দিয়ে এসেছিল? আসেনি। যেমন ধরুন আমার এই শঙ্কর দাদা ভাই আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে 10 টাকা করে দিয়ে এসেছে? একবারও বলেছে যে মৌমিতা কীর্তন গাইবে তোমরা শুনতে যেও? কাউকে বলিনি, হয়তো প্রোগ্রাম চাপিয়েছে সেটা দেখেছো, কিন্তু কাউকে অর্থ দিয়ে বলে আসেনি যে আমার কি বাড়িতে কীর্তন হবে তোমরা সবাই যেও। তাহলে কিসের আশায় ছুটে এসেছে? এটাই লীলা, এটাই কৃপা। কলিযুগে মহাপ্রভু বললেন যদি ভক্ত হয়, অভক্ত যারা হবে বাবা তারা এখন সন্ধ্যে 6টা থেকে রাত 11টা সিরিয়াল হবে, এতেই ব্যস্ত থাকবে। তবে যদি হৃদয়ে একটু প্রেম ভক্তি থাকে ভগবানের জন্য না, 5 মিনিট হলেও বাবা এই হরিবাসরে ছুটে আসতে বাধ্য হবে। যার জন্য বাবা এই যে আমার দাদা ভাইরা প্রতি বৎসরের নাই কীর্তনটা করায়, তাতে লাভটা কি হচ্ছে জানো? গোলকে বসে আমার রাধারানী প্রতিজ্ঞা রেখেছে, জানো বধূ, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো বধূ, আমি তার কি করি জানো? আমার হৃদয় ভান্ডার থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে রেখে আসি। আমাইরা ধরুন কম করে বলি কথার কথা, আমার এই অনুষ্ঠানের জন্য যদি 6 লাখ টাকা খরচা হয়, কম করে বললাম কথার কথা, তাহলে রাধারানী কিন্তু বাবা আরো 6 লাখ টাকা ব্যাংকে দেবে না, মানে 12 লাখ টাকা ব্যাংকে দেবে। তাহলে কম ধন দেবে? যে ধন জগতের চোরে চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধনে কোনদিনই জীবনে কেউ লুট করতে পারে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যদি একজন ভক্তের হৃদয়ে ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি একবার লেগে যায়, আমার দয়াল হরি কি বলে জানো? ও তারে ভিতরে বাহি
বাহিরে আমি জালো তাই যত যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন সবাই এই বাড়ির আত্মীয় পরিজন আপনজন যারা যারা আছে সবাইকে আশীর্বাদ দেবেন যেন অন্তিম সময় পর্যন্ত যেন তাদের কৃষ্ণ চরণে মন মতি থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমাইরা একটা কথা মনে রেখো, কীর্তনের প্রারম্ভে আমার এই দাদা ভাইদের প্রণাম দিয়েছি তার একটাই কিন্তু কারণ। কি কারণ না, আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যে যাই করি না কেন ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, যাগযজ্ঞ নয়, তাহলে কলিযুগে কি হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলকো নাস্তে 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 গতিরা গতিরা কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তো মাইরা আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা আসে আর ওইটা বলে আর ঘরে যায়, তাহলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম দেখতে যাও, ওটাই ভব পারাপারের সম্বল। কিন্তু না, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে ঘরেতে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। যদি বিচার করতে না পেরেছো তাহলে কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যাবে। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বাবা হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের নাম করো, ও ছাড়া গতি নাই। আচ্ছা মায়েরা ভালো করে একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন তো, সত্যি কি হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, কেউ যদি সোনার পালঙ্কেও ঘুমায়, একটা কথা মাথায় রেখে দিও, শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যারা গীতা ভাগবত পড়ে এইটা একটু মাথায় রেখে কীর্তন শুনতে হবে। পৃথিবীতে কেউ তোমার নয়, সব অভিনয় করতে এসেছো। আর পৃথিবীতে যা যা কিছু দেখছে সব অনিত্য বস্তু, কোনোটা নিত্য বস্তু নয়। নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ যতই মাগো আমরা বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করি না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। কি গো
সঙ্গে যাবে তোমার কর্মটুকু, মানে কত ভালো কর্ম করেছো, কতদিন ভাগবত আশ্রয়ে গেছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো, কতবার একাদশী করেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার বৈষ্ণব চরণ ধরেছো, এইটুকু তোমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। তবে একটা গ্যারান্টি দিতে পারি মা, আর একজন তোমার সঙ্গী হবে। কে জানো? এই আপনাদের এলাকায় নিয়ম তো আছে, আমি আমার খুব একটা দূরের মানুষ না, ওই ডায়মন্ড হারবার কাছাকাছি মানুষ। তাহলে আমার এই 24 পরগনা একটা নিয়ম আছে, সে গরিব হোক আর বড় লোক হোক, মানুষ মরে গেলে কিছু দাও বানা দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে, তাই না? একটা খোল আর একটা করতা, আর পিছনে বাজাবে না বলো হরি, বলো হরি। আচ্ছা মাইরা এই জায়গাটা একটু ভাবি, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে না, ডিজে বক্স বাজিয়ে যাচ্ছি নাচানাচি করতে করতে, তাহলে সেটাও প্রতিমা, সেটাও মা, তাকে বিসর্জনে যাচ্ছ নাচানাচি করে ডিজে বাজাতে বাজাতে। আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজালে কি হতো, কি হতো? তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, শেষের দিনে তাকিয়ে দেয় কেউ তো আপন হলো না, একজন তো সঙ্গে যাচ্ছে, কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো চলেন আজকের কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু যাবেন তো? কারণ এই সন্ধ্যেবেলাটা হলো আমাদের একটু ভজন সাধনের সময়, তাই না? শুধু আমরা ওই টিভি সিরিয়াল দেখবো এই সময়টা নয়, কোন রকমের ছেলেকে বলবে একটু গামছা পরে একটু শাঁখটা বাজিয়ে দিয়ে তো সিরিয়ালটা জমে গেছে, তাই না? কিন্তু না, সারা দিনের মধ্যে বাবা যেমন ব্রহ্ম মুহূর্ত হলো সঠিক সময় সাধন ভজনে, আর একটা সময় হলো এই যে দিনের শেষ আর সন্ধ্যার শুরু। তাহলে চলেন আজকে আমরা সবাই একটু নবদ্বীপ যাই। কি মাইরা যাবেন তো? যা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তনটা হবে কাকে নিয়ে? কেউ যাব না, সবাই থাকবো এখানে। তাহলে যাবে কে? মন। কারণ এক্ষুনি বাবা আমি কি যতই হই না কেন কীর্তনী, আমি কি কারোর হাত ধরে নিয়ে যেতে পারবো নবদ্বীপ? পারবো না। কেন পারবো না? এক্ষুনি তোমার স্বামীর কাছ থেকে অর্ডারটা নিতে হবে। ছেলে বৌমাকে বলতে হবে হ্যাঁ গো খোকা আমি যাবো, বৌমাকে বলতে হবে হ্যাঁ গো বৌমা আমি যাবো, স্বামীর অনুমতি নিতে হবে, তবে তুমি নবদ্বীপ যেতে পারবে। কিন্তু মন কি গো, এক্ষুনি গিয়ে বলতে হবে? মন কি বলবে হ্যাঁ গো আমি একটু সন্ধ্যেবেলায় নবদ্বীপে যাবো? হ্যাঁ, একবারও কিন্তু বলবে না যে আমি একবার বাঁকে বিহারীর চরণ থেকে একবার ঘুরে আসি। কিন্তু মন স্বাধীন, এ দেহের সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই। তোমার স্বামী ছেলে বৌমা হাত বেঁধে রাখবে, পা বেঁধে রাখবে সংসারেতে, কিন্তু তোমার মন বাঁধবার অধিকার কারণ না, ও স্বাধীন। তাহলে চলো একবার মনটাকে নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য।
তো যেদিন আমার প্রভু এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই না হরিণ সমুদ্র গোবর ওই নদিয়া আমাইরা কীর্তন শুনতে গেলে তো বসে বসে শোনা যাবে না, একটু কাজকর্ম করতে হয় জানো তো। মানে 1 বছর আগে রিহার্সালটা দেওয়া আছে, আবার 1 বছর পরে দেখা। তাহলে রিহার্সালটা কি দিয়ে গেছিলাম 1 বছর আগে? বসে বসে গল্প করবে কেন? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, সবার হাত আছে তো? কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ওই এবার একটু উলুধ্বনি করে দেখাও একবার দেখি। আজ নদী গা উদয়গিরি হইল ইউদা আজ সোনার নদী আসতে গৌরদা কলির ঝি